সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তার ঠিক দুদিন পর দীঘায় সমুদ্র নেমে স্নানে তলিয়ে যান দুই পর্যটক, কিন্তু এক্ষেত্রে এই দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। দীঘায় এই দুর্ঘটনা খনিকা ঘাটের কাছে তলিয়ে যায় দাদু নাতনি। দেখুন সেই ছবি, নুলিয়াদের তৎপরতায় উদ্ধার সম্ভব হয়েছে। अरे जैकेट सोनाल दे जैकेट जाओ रजिता जैकेट अरे जाओ जैकेटটা যাও তুমি যাও। দীঘায় খনিকা ঘাটের কাছে এই দুর্ঘটনা। দাদু আর নাতনি তারা তলিয়ে যাচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। নুলিয়ারা তাদের উদ্ধার করে নিয়ে আসেন। কথা বলবো পঙ্কজ আমাদের প্রতিনিধির সঙ্গে। পঙ্কজ, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? যে সময় এই দুই পর্যটক সমুদ্রে নেমেছিলেন সেই সময় কি না সমুদ্রে নামায় কোনো নিষেধাজ্ঞা ছিল? দেখুন মিমি, একেবারে সমুদ্রে কিন্তু বারবার যখন জেনেছি বা সমুদ্রের প্রশাসনের পক্ষ থেকে যারা বারবার বলে আসছে যে জোয়ারের সময় সমুদ্রে স্নান করা বারণ, বা পাথরের মানে সমুদ্রের কাছে যে পাথরগুলো আছে সেই পাথরে বসাও বারণ আছে। বারবার প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয় এবং সতর্কতা করা হয়। সেক্ষেত্রে এই দাদু নাতনি সেই সমুদ্রের খনিকা ঘাটের কাছে পাথরের কাছ থেকে হাঁটু জলে নেমে গেছিল, যেখানে জোয়ার সময় চলছে। এই সময় সেই জোয়ারে কিন্তু যখন জোয়ারের বড় ঢেউ এসে তার দুজনকে দাদু নাতনিকে টেনে নেয় জোয়ারে। সেক্ষেত্রে চিৎকার চেঁচামেচি শুরু হলেই কিন্তু যেখানে নুলিয়ারা ছিল তারা তার দড়ি ফেলে তাদের দাদু নাতনিকে উদ্ধার করার পর তাদেরকে দীঘা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীনের জন্য ভর্তি করা হয়। তবে এই ঘটনা যেখানে গত দুদিন আগে তুমি জানো যেখানে তালসারিতে অভিনেতার মৃত্যু, রাহুলের মৃত্যু সেই অসতর্কতার কারণে, সেক্ষেত্রে আজকেও সেই দেখা গেল নুলিয়াদের তৎপরতায় কিন্তু প্রাণে রক্ষা পেল দাদু নাতনি। তারা কিন্তু যেখানে এই পর্যটকদের বারবার প্রশাসন বলে এসছে বা প্রচার করে আসছে বা মাইকিং করে আসছে যে যেখানে জোয়ারের সময় সমুদ্রে স্নান করা বাধা, সেক্ষেত্রে এই বাধ্য পর্যটকরা কিন্তু রীতিমতন তারা বিভিন্ন জায়গায় কিন্তু স্নানে নেমে পড়ে। সেক্ষেত্রে যেখানে নজর এড়িয়ে সমুদ্রে যেখানে প্রশাসনের নজর এড়িয়ে তারা কিন্তু স্নান করে, সেক্ষেত্রে তাদের ঘটনায় যেখানে বিপদ আছে নিজেদের থেকে কিন্তু বিপদ আছে, সেই বিপদ কিন্তু যেখানে আজকে রক্ষা পেল নুনিয়াদের তৎপরতায়। একেবারে দুইজন পর্যটক সুস্থ রয়েছে, দীঘা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন, দাদু নাতনি এখন সুস্থ রয়েছে। ধন্যবাদ পঙ্কজ।